মশার একটা কামড়েই জীবনটা বিষাদময় হয়ে গেছে হোসনা আক্তার সীমার। অস্বাভাবিকভাবে ফুলে গেছে তার ডান পা। তবে পরিবারের বোঝা হয়ে না থাকতে নিজ হাতেই বাড়ির সব কাজ করেন সীমা। চলাফেরায় কিংবা বসতে কষ্ট হলেও স্বাবলম্বী হতে গাজীপুরের চৌরাস্তা এলাকায় একটি বিউটি পার্লারের কাজ শিখে সেখানেই কর্মরত রয়েছেন তিনি। কিন্তু শারীরিক প্রতিবন্ধকতা এবং অর্থাভাবে পড়ালেখা করতে না পারার আক্ষেপ রয়েছে অভাগী সীমার। আমি ক্লাস যখন 2 এ পড়ি তখন থেকে আমার সমস্যাটা হয়েছে, একটু একটু করে বড় হয়েছে। তো আমি এসএসসি পরীক্ষা দিছি, তারপরে আমি অনেক কষ্ট করে পড়াশোনা করছি পাওটা নিয়ে। তো আমার অনেক ইচ্ছা ছিল আর পড়াশোনা করার জন্য, কিন্তু আমার মা বাবা পারে নাই। আমার স্বপ্নগুলো এখানে থেমে গেছে। ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভাংনামারি গ্রামের কৃষক সফরউদ্দিন ও দুলা বেগম দম্পতির 5 সন্তানের মধ্যে তৃতীয় সন্তান হোসনা আক্তার সীমা। মাত্র 2য় শ্রেণীতে পড়ার সময় মশার কামড়ে ফাইলেরিয়া রোগে আক্রান্ত হন তিনি। ধীরে ধীরে অস্বাভাবিকভাবে ফুলে যায় তার ডান পা। ধারকর্জ করে কিছুদিন চিকিৎসা করান তার কৃষক বাবা। তবে উন্নত চিকিৎসার জন্য ব্যয়বহুল অর্থের প্রয়োজন হলে জোগাড় করতে না পেরে থেমে যায় তার চিকিৎসা। চিকিৎসা তো করছে, করলে কি এটা তো ভালো হয়েছে না, আপনারা যে হলেন তাহলে দেখুন। চিকিৎসক জানান দেশের বাইরে নিয়ে তাকে চিকিৎসা করাতে প্রয়োজন অন্তত 15 লাখ টাকা। তবে পরিবারের কারোরই সামর্থ্য নেই এই অর্থ জোগাড়ের, তাই এভাবেই ফোলা পা নিয়ে কাটছে সীমার জীবন। আমার বোন বহুদিন ধরে অসুস্থ, চিকিৎসা করছি, ডাক্তাররা বলছে দেশের বাইরে যাইতে, দেশের বাইরে তার চিকিৎসা আছে। আর্থিক অবস্থা খুবই খারাপ। প্রতিবেশীরা জানান পায়ের এমন অবস্থা থাকায় নানান সমস্যার সম্মুখীন হতে হয় তাকে। সমাজের বিত্তবান ব্যক্তিদের সহযোগিতায় উন্নত চিকিৎসা করিয়ে সীমা সুস্থ ও স্বাভাবিক জীবন ফিরে পেতে পারে বলে আশাবাদী তারা। ওর পরিবার থেকে অনেক কিছু চেষ্টা করেছে ভালো করার জন্য, কিন্তু করতে পারি নাই। আর্থিক অবস্থা ভালো না, তার জন্য চিকিৎসা করতে পারতেছে না। সরকার যদি তাকে সহযোগিতা করে তাইলে মেয়েটার পক্ষে অনেক ভালো হয়। ডাক্তার বলছে বালা হই বন্ধু, টাকা লাগবে, অনেক অনেক টাকা লাগবে। তারা যে পারিবারিক সমস্যা, তারা তো সেই টাকা জোগাড় করতে পারতেছে না। সবাই যদি সহায়তা করে, আপনারাও যদি সহায়তা করেন, সরকারও যদি সহায়তা করেন, তাহলে চিকিৎসাটা তাড়াতাড়ি হইব। আমি চাইতে যে মেয়েটার একটা চিকিৎসার আপনাদের সহযোগিতা যে হয় তা আমি খুশি হব।